তামিম ইকবালের ভাই নাফিজ ইকবালকে নিয়ে এবার দুঃসংবাদ দিলেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। বিরল রোগে আক্রান্ত হয়েছে নাফিজ ইকবাল। প্রচণ্ড মাথা ব্যথা ও দুর্বলতা নিয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়েছিল নাফিজ ইকবাল। অবস্থা সুবিধার না হলে তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকার একটি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় বিরল রোগে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন নাফিজ। বিসিবি লজিস্টিক ম্যানেজার নাফিজ সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিস রোগে আক্রান্ত। তার মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধেছে, যা বিরল একটা রোগ। তবে এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল, অবস্থান করতেছে হাসপাতালেই। আরও কয়েক সপ্তাহ হাসপাতালে কাটাতে হবে তাকে। ব্যাপারটি জানান বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। গণমাধ্যমকে দেবাশিস বলেছেন, এখানকার বিশেষজ্ঞরা নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে যে নাফিজের সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিস ধরা পড়েছে। এটা বিরল একটা রোগ। এখন স্টেবল আছে। প্রথম 2-3 দিন পর্যবেক্ষণে থাকতে হয়। টাইগারদের বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার পর নিজ বাড়ি চট্টগ্রামে অবস্থান করেছিলেন নাফিজ। শুক্রবার সেখানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিসিবির পরিচালক ও নাফিজ ইকবালের চাচা আকরাম খান দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।